হ্যালো এক্সপ্লোরার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলো শিখে নিই রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যান্ডউইচের একটা দারুণ রেসিপি। খুব মন দিয়ে দেখো ভিডিওটা, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে এই ভিডিওটায়। তো প্রথমেই এই চিকেন স্যান্ডউইচটা বানানোর জন্য আমি বানিয়ে নিচ্ছি মেয়নিজ, হোম মেড মেয়নিজ। এটার জন্য আমার লাগবে 2টো সিদ্ধ ডিম। তো একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম 2টো সিদ্ধ ডিম। তারপরে আমি দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, আর দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এরপরে আমি অ্যাড করছি 1.5 টেবিল চামচ চিনি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপরে আমি অ্যাড করছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। এই ধরো 2 টেবিল চামচ কুকিং অয়েল। এই সমস্ত মিশ্রণগুলো আমি এবারে মিক্স করে নেব। তো আমি মিক্স করে নেওয়ার পরে দেখো আমার হোমমেড মেয়নিজ কিন্তু রেডি হয়ে গেছে। একদম কিন্তু দোকানের মতন মেয়নিজ, কিন্তু হেলদি মেয়নিজ। এরপরে আমি অর্ধেক পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমার মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজই লাগবে, তবে আমি এখন অর্ধেক পেঁয়াজকে এইভাবে কেটে নিচ্ছি। এরপরে একটা ফ্রাইং প্যান গরম করে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ। যে পেঁয়াজটা কাটলাম সেই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব, হালকা সটে করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্রেডেড চিকেন। আগের থেকে আমি চিকেন বয়েল করে রেখেছিলাম। আদা, রসুন, তেজপাতা আর গোটা গোলমরিচ দিয়ে আমি চিকেন বয়েল করে সেই স্টকটা রেখে দিয়েছি স্যুপ বানানোর জন্য। আর চিকেনগুলোকে আমি শ্রেড করে আগের দিন রাত্রে রেডি করে রেখেছিলাম, একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার যখন পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি আগের থাকতে রেডি করা শ্রেডেড চিকেন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দেব আবার 1 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু অ্যাড করাটা খুবই ইম্পর্ট্যান্ট, তাতে করে একদম রেস্টুরেন্টের যে চিকেন স্যান্ডউইচ আমরা খাই ঠিক সেরকম ফ্লেভার আসবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1 টিস্পুন মতন, 1 চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আবার হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব।
আমার চিকেনের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবারে আমি অন্যদিকে কেটে নিচ্ছি একটা শসা, একটা গাজর আর যে অর্ধেক পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইটা। আমি গাজর শসার পিল অফ করে নিয়ে তারপরে আমি তিনটে জিনিসকেই গ্রেট করে নেব। আমি এবারে এই যে শসা, গাজর আর পেঁয়াজগুলো গ্রেট করে রেখেছি, এইগুলো জলগুলো ভালো করে হাতের সাহায্যে চিপে চিপে আমি একটা পরিষ্কার বাটিতে রাখবো, তিনটে একসাথেই। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব আমার হোমমেড মেয়োনিজ। তা প্রায় ধরো 5 থেকে 6 টেবিল চামচ মতন আমি এর মধ্যে আমার হোমমেড মেয়োনিজ, যেটা এই ভিডিওর শুরুতেই দেখালাম, সেইটা অ্যাড করছি। মেয়োনিজটা ভালো মতন অ্যাড করে দেওয়ার পরে আমি যে চিকেন দিয়ে পেঁয়াজের যে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর এই সমস্ত জিনিসকে আমি ভালো করে একটা মিক্সিং করে নিচ্ছি। এরপরে মিশ্রণটা আমার রেডি হয়ে যাওয়ার পরে আমি এক পাশে সরিয়ে রেখে নিয়ে নিচ্ছি 4 পিস ব্রেড, 2 পিস হোয়াইট ব্রেড আর 2 পিস মাল্টিগ্রেন ব্রেড। আর এই ব্রেডগুলোর ওপরে আমি একটু বেশ ভালো পরিমাণ মতন বাটার ব্রাশ করে নিচ্ছি। এরপরে আমি পাউরুটির যে ধারগুলো হয় সেগুলো আমি কেটে নিচ্ছি, মানে ব্রেডের এজেসগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এরপরে যে পুরটা আমি বানিয়ে রেখেছি, মানে যে স্টাফিংটা বানিয়ে রাখলাম চিকেন দিয়ে, মেয়োনিজ দিয়ে আর ভেজিটেবলস দিয়ে, সেটা আমি খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকটা পরিমাণ করে দিলে খুব ভালো হয়, টেস্টটাও দারুণ হবে, পুরো একদম রেস্টুরেন্টের মতন। এরপরে একটা ব্রেডের ওপরে আরেকটা ব্রেডকে আমি প্লেস করে দিচ্ছি। সিমিলারলি আমি যে মাল্টিগ্রেন ব্রেডটা নিয়েছিলাম সেটার সঙ্গেও এই সেম একই প্রসিডিওর কিন্তু রিপিট করছি।
তো তোমরা দেখতে থাকো। আর যারা আজকে আমাকে নতুন দেখছো তাদের বলি, আমি হলাম সৌমি ফ্রম ক্যানাডা। আর আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রিতে আমি সমস্ত হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস নিয়ে আসি। আর মাঝে মাঝে আমার চ্যানেলে তোমরা চিট ডে রেসিপিসও পেয়ে যাবে। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এই চ্যানেলে প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার ভারতীয় সময় ঠিক দুপুর 12:30টার সময় ভিডিও পোস্ট করি। তো তোমরা বেল আইকনটাও কিন্তু প্রেস করে রেখো, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব যাতে তোমরা চট করে নোটিফিকেশান পেয়ে যাও। এই রেসিপিটা তোমরা যদি বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও বানিয়ে দাও, ওরা কিন্তু একদম টিফিন ফেরত আনবে না, এটা কিন্তু আমার গ্যারেন্টি। তো ডেফিনেটলি তোমরা সবাই বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন খেলে। আজকে আমি ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকে এই অবধিই রাখছি। আবার আমি কিন্তু ফিরছি নতুন কোনো হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো আর সকলকে নিয়ে আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি। আজ তাহলে আসি এক্সপ্লোরার্স, টাটা।